أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তোমার গায়ের জামাটা দেখে না দোস্ত, রব তোমার জমিদারি চায় না, আমার রব চায় ভিতরের মেশিনটা বালানি। জোরে কন্যা ঠিক না? আমার রব চায় ঘর কলিজাটা মাঝে মধ্যে একটু মনিবের ভয় কলিজায় রাইখা মোহাব্বত নিয়ে বলে আল্লাহু আল্লাহ। এমন একটা শব্দ আসমানের ফেরেশতার 1000 বছরের ইবাদত থেকেও বেড়ে যায়। একটু ঈমানের কারণে দোস্ত অনেক দূরে চলে গেলাম, কথা মূল কথা আবার ফিরে আসি। একটু ঈমান আছে বলে আফ্রিকার জঙ্গলের সেই গোলামের পুত গোলাম বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, আর শাজিমে তার খবর পাওয়া যায়। আর ঈমান নাই বলে আবু জাহেল মক্কার সেকেন্ড বাস করে চির জাহান্নামী। বুঝা গেল ঈমান মস্ত বড় সম্পদ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ মুমিনদের ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার প্রিয় জনেরা, হে আমার আপন জনেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা বড় দামি, তোমাদেরকে দামি বানানোর জন্য বললাম ভয় করো আমি আল্লাহকে। কাকে? কাকে? জোরে বলেন কাকে? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য উচিত একটু ভাবা আগামী কালের জন্য কি প্রেরণ করেছে, একটু ভাবা প্রত্যেকটা মানুষের জন্য উচিত। আগামীকাল, আগামীকাল বলতে আল্লাহ মুফাসসিরিনে কেরামের মত অনুযায়ী এই জায়গায় লেগত বলে আল্লাহ কিয়ামতের কথা বলছেন। কিসের কথা বাবা? কিয়ামতের কথা। অন্যান্য বহু কথা আছে। আল্লাহ কিয়ামতকে কেন লিগাদিন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন পরজগতের তুলনায় দুনিয়ার হায়াত যেন একদিন, এজন্য লিগাদিন বললেন। আরেক মত অনুযায়ী বলেন খুব নিকটে কিয়ামত বুঝানোর জন্য লিগত বললেন, যেন একদিন সমান, রাত পোহাইলে তো কালকের দিন, ঠিক না কম? এবার আল্লাহ পাক কেন লিগদিন বললেন? রব আমাকে কেন ভয় দেখায়? কেন আল্লাহ ভাবতে বললেন? কালকের জন্য কেন আল্লাহ ভাবতে বললেন আমারে? আমি প্রশ্ন করার পর রব বলেন পরজগতে সুখী হওয়ার জন্য। কি হতে? সুখী হতে। বলেন কি হতে? পরজগতে সুখী হওয়ার জন্য ভাবো। দুনিয়ার মানুষও তো সুখী হতে চায়, চায় কি চায় না? সবাই চায় সুখী হতে, কেউ চায় না একটু দুঃখ নিয়ে সমাজে বাস করতে। সবাই সুখ চায়, তবে দুনিয়ার সুখ আজীবনের জন্য কারো কাছে আসে না। কখনো সুখ কখনো দুঃখ, এটার নাম দুনিয়া। বলেন এটার নাম? কখনো শান্তি কখনো অশান্তি, কখনো হাসি কখনো কান্না। আব্দুল করিম সকালবেলা মিষ্টি বিতরণ করে জিজ্ঞেস করলেন কি হলো? বলে আল্লাহ বহুদিন পরে একটা পুতের ঘরে নাতি আমারে দিছে, দেখতে কত সুন্দর, কলিজা জোড়ায় যায়, খুশি মিষ্টি বিতরণ করি। বিকাল বেলা একই রাস্তা দিয়ে হেঁটে যান, চোখের পানি মুছে। কি হলো আব্দুল করিম? যে আল্লাহ সকালবেলা একটা নাতি দিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত হইয়া বিকাল বেলা সন্ধ্যা হওয়ার আগে আবার আল্লাহ নিয়ে গেল। আমি সাতার পাইয়া বাজারে যাই সাদা কাপড় আনতে, বাড়ির ভিতরে বিলাপের আওয়াজ শোনা যায়। যেই বাড়িতে সকালে মিষ্টি বিতরণ, বিকালে একই বাড়িতে সাদা কাপড়ের প্যাকেট হয়ে জানাজার দাফন। কথা বলেন ঠিক কিনা? কবি শাদি কবি গম হ্যায়, यही तो जिंदगानी है,
कभी शादी कभी गम है, यही तो जिंदगानी है। कभी लब पर हंसी है, कभी आंखों में पानी है। कभी लब पर हंसी है, कभी आंखों में पानी है। कभी सुख है कभी दुख है, अभी क्या था अभी क्या है। कभी सुख है कभी दुख है, अभी क्या था अभी क्या है। यही दुनिया बदलती है, इसी का नाम दुनिया है। यही दुनिया बदलती है, इसी का नाम दुनिया है। এটার নাম দুনিয়া। এ দোস্ত, বিমানবন্দর যাও, একদম যাই দেখবা প্রিয়জনকে বরণ করার জন্য ফুলদানি নিয়ে দাঁড়ায় রইছে। আর প্রিয়জন আসবে, বড় আনন্দ। ছেলের মুখে হাসি, বিবির মুখে হাসি, জননী মাও খুশিয়ে কান্দা দেয়। কথা কোন ঠিক কিনা? অনেক সময় মানুষ খুশিয়ে কাঁদে। আরেক দরজায় দিয়া দেখবেন মানুষ কান্দে, প্যাসেঞ্জারও কান্দে, বিবিও কান্দে, সন্তানও কান্দে। আব্বা, বহুদিন পরে তোমারে পাইলাম, আবার বুঝি চলে যাও গো। আপন জনম দক্ষিণে মাটাও কান্দে, কলিজা ছেঁড়া কান্না করে। সহধর্মিনী লোক লজ্জায় জোরে কান্দতে পারে না, চোখের পানি মোছে। সবার চোখে পানি, এক দরজায় হাসি আর এক দরজায় কান্না। এটার নাম হলো দুনিয়া। কবি শাদি কবি গম হ্যায়, यही तो जिंदगानी है। कभी शादी कभी गम है, यही तो जिंदगानी है। कभी लब पर हंसी है, कभी आंखों में पानी है। कभी सुख है कभी दुख है, अभी क्या था अभी क्या है। यही दुनिया बदलती है, इसी का नाम दुनिया है। এটার নাম দুনিয়া। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এটা দুনিয়া, দুনিয়া জীবন সুখ পাইবা না। আজীবন দুঃখ তুমি টেনে রাখতে ধরে রাখতে পারবা না। মনে রেখো, পরজগৎ আর একটা জগৎ আছে, যেখানে যদি সম্পর্ক রবের সাথে ভালো হয়, আজীবন সুখ, এই সুখ কেউ কেড়ে নিতে পারবে না। খালিদিনা ফিহা আবাদা। এ মুমিন, এমন একটা বিনোদন পার, যুবক, প্রিয় ধর্মিনী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, প্রেম সোহাগিনী, সমবয়সিনী, মুত্তাকিইন আলাইহা মুতাকাবিনী। ফারকি বয়া বয়া হেলান দিয়া পড়বা, মুখোমুখি হইয়া পড়বা, গল্পে বয়া থাকবা। এই দুষ্ট রক্তবর্ণ হীরকখণ্ড যেন এক একটা চেহারা, এমন ডার্লিং নিয়ে বলবে, আসরের আজান মাগরিবের আজান দিয়া বিনোদন পার্কে তোরে বিরক্ত করবে না। ওইটা জান্নাত রব বলে আজীবন সুখ। আর যদি দুঃখ বলে হয়, রবের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে যায়, মনে রেখো, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আল্লাহ পাক বলে, সম্পর্ক যদি গভীর না হয় রে, অবশ্যই আল্লাহর আযাব বিসম্ভাবী। কেউ এই আযাব তাড়াতে পারবে না। হযরত ওমর সূরা তুর পড়তেছে নামাজে, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি'। এই আয়াত পর্যন্ত যাওয়ার পর খলিফা ওমর আখ বলে একটা শব্দের পর আওয়াজ বন্ধ। কিতাবে লেখি 20 দিন পর্যন্ত ওমর অসুস্থ হয়ে যায়। পৃথিবীর কোন ডাক্তার ওমরের কি রোগ হয়েছে ধরতে পারে না। ভয়ে ওমর অসুস্থ হয়ে গেল। এ দোস্ত, শুধু তাই নয়, জুবায়ের ইবনে মুতঈম পয়গম্বরের সাহাবা, তিনি বলেন, আমি এখন পর্যন্ত মুসলমান ছিলাম না। মদিনার নবীর কাছে গেলাম, মদিনার নবীজির কাছে গেলাম সংবাদ নেওয়ার জন্য। নবীজি মাগরিবের নামাজ পড়াইতেছিলেন, সূরা তুর পড়তেছিলেন।
যখন আয়াতখানা পয়গম্বর পড়লেন, আমি মসজিদের বাহিরে এখনো মুসলমান হই নাই, আযাবের ভয়ে কলিজার ভিতরে একটু ভয় আসছে, জোরে চিৎকার দিয়ে জাগার ভিতরে কালিমা পড়ে মুসলমান হইয়া যা। আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে জাগাতে মুসলমান হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে, কেমন আযাব ওই দিন, কেন কিয়ামতের কথা কেন ভয় দেখাই তোমাদেরকে, শুনে নাও। জগৎ সংসার যেটা সাজাইছো এটা একদিন থাকবে না, সব চুরমার হয়ে যাবে। একটু ভূমিকম্প হলো গত শুক্রবার, ঠিক কিনা বলেন বাপ? 10টার একটু পর একটা লাড়া দিল আমি বাসায়, হঠাৎ করে দিলের ভিতরে ভয় আসছে, আল্লাহ পাক যদি এমন একটা লাড়া কিছুক্ষণ রাখে রে, পৃথিবীর অস্তিত্ব বলতে থাকবে না। আল্লাহ শক্তি আছে না নাই? ঢাকা শহরের ব্যবসায়ীরা ডাক দিয়ে বলে, বিশেষ করে আমার ভাগিনা ইবনে সিনা হাসপাতালে আমার ভগ্নিপতি সহ, ওই মামা বড় অবাক, ভূমিকম্প যখন শুরু হয় ভিতরে ডাক্তাররা সবাই বের হয়ে যায়, রোগীগুলা সব ভিতরে কাতরায়, এমন যেন শুরু হয়ে গেল। আল্লাহ পাক একটু লাড়া দিয়ে বসলো। দোস্ত রব বলেন, কিয়ামতের দিন ইসরাফিলের একটা আওয়াজ সারা দুনিয়াটারে চুরমার করে দিবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, এই কোরআন শরীফের আয়াত, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। রব বলেন, আসমান যেটা তুমি দেখছো থরথর করে কাঁপবে সেই দিন, পাহাড় গুলো লড়তে থাকবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, এ দুষ্ট স্বর্ণকার স্বর্ণ পোড়ানোর পর যেমন তার স্বর্ণের পোঁঠাগুলো নিচে পড়ে, তামা গলানোর পর পানির মতো ফোঁটা যেমন পড়ে রে, আসমান যেটা দেখছো তুমি শক্ত দাঁড়িয়ে আছে, এই আসমান তামার মতো গলে গলে জমিনে পড়তে থাকবে, পাহাড় গুলা রেজা রেজা হয়ে উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কেউ কারোর প্রশ্নই করবে না, কেন রে মন ধরো, কেন পাগলের মতো তুমি ধরো, আউলাকে সে পাগলের মতো কেন ধরো, কেউ কারোর প্রশ্ন করবে না, কেউকে প্রশ্ন করবে না, বন্ধু বন্ধুরে জিজ্ঞাসা করবে না। দোস্ত এমন একটা দিন হবে রে, এই তো স্মরণ হয়ে গেল, দেখছ বাবা তার সন্তানটারে দোকানে রাইকা পালাইছে, কথা কোন ঠিক না? আল্লাহ পাক বলে, এমন একটা দিন হবে রে, মা সন্তান রেখে পালাবে, সন্তান মা রেখে পালাবে, এ স্বামী স্ত্রী রেখে পালাবে, স্ত্রী স্বামী রেখে পালাবে, দোকানদার দোকান রেখে পালাবে, কাস্টমার ব্যাগ ভর্তি টাকা রেখে পালাবে, ব্যাংকের ম্যানেজার কোটি কোটি টাকা রেখে পালাবে, এই দোস্ত শাহী গেট রেখে দারওয়ান পালাবে। হায় হায়, আজকে কেন কারো জন্য না, এ দোস্ত চেয়ার আছে চেয়ারম্যান নাই। হায় হায়, কাগজের টাকা মাটিতে ওড়ে, পুঁজিপতিরা পাগল, কাগজের টাকা গুলা উড়ে, কেউ আর টাকার দিকে নজর নাই। আয় কি হলো, আজকে কিয়ামতের দিন ইসরাফিলের একটা আওয়াজে এ দোস্ত সবাই পাগলের মতো ধরে, চেয়ার আছে চেয়ারম্যান নাই, গদি আছে প্রাইম মিনিস্টার নাই, ঘর আছে মালিক নাই, ও দোস্ত দোকান আছে সওদাগর নাই। দোস্ত রে, রাস্তার গাড়ি রাস্তায় পয়লা রয়েছে, ড্রাইভার নাই। হায়, আজকে খতিব নাই, আজকে মসজিদের ইমাম নাই, জানাজা পড়াবে, এ দোস্ত জানাজা পড়ানোর মতো লোক নাই, কবর খনন করার মতো কেউ নাই,
দাফন করার কেউ নাই, কাফন পরাবে আজকে কেউ নাই। হায় হায়, আজকে কবর করবে কেউ নাই, বাঁশ কাটার মতো কেউ নাই, গোসল দেওয়ার মতো আজকে কেউ নাই। হায় হায়, আজকে কেউ কানোর জন্য কান্দার কেউ নাই, আজকে মাতম করার মতো কেউ নাই। আল্লাহ পাক বলেন, আমি একা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব বলে কেউ নাই, কেউ নাই। হে আজরাইল, আসমানে কেউ আছে রে? না না, আল্লাহ আসমানে কেউ নাই। জমিনে কেউ আছে রে? না না, আল্লাহ জমিনে কেউ নাই। আজরাইল, তুমি তোমার রূহটা কবজ করে নাও। আজরাইল নিজের রূহটা নিজে টান দিয়া কবজ করে নিবি। আমার আল্লাহ বলে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনাল মুলুক আইনাল মুলুক আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই ক্ষমতার জন্য পাখির মতো মানুষ মারছো, আছো। আজকে সারা দুনিয়া খালি রে, কেউ ক্ষমতা দখল করার কেউ নাই। এই ক্ষমতা খেকুগুলো আজকে আসরে, তোর ক্ষমতা দখল করার সাহস কতটুকু গ্রহণ করো। রাজাদি রাজরা কই রে? এই স্বার্থপররা আজকে কই বলো? জুলুমবাজরা কোথায় বলো? অহংকারীরা কোথায় আজকে আসো? আইনাল মুতাকাব্বিরুন, এর অহংকার করনওয়ালারা আয় আয়, আজকে আমার সামনে আয়। লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার আধিপত্য অর্জনকারীরা কেউ যদি থাকো আয় 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 আয়। রব বলেন কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ থাকবে না। আমি আল্লাহই প্রশ্ন করি, আমি জবাব দিতেছি। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কেউ নাই, শুধু আছে কে? জোরে বলেন। রব বলে কেউ নাই, কেউ নাই। নবী নাই, রাসূল নাই, আম্বিয়ায়ে কেরাম নাই, উলামায়ে কেরাম নাই, খতিব নাই। আরে তোমার মতো পাতি নেতা তো দূরের কথা, কেউ নাই, কেউ নাই। একক আছে কে? জোরে কোন? রব বলেন আমি একক, আমি আল্লাহ। কেউ নাই জমিনের মধ্যে, কেউ নাই। এবার আপনি প্রশ্ন করবেন, আল্লাহ অসুবিধা কি? মরে গেলাম তো মাটি হয়ে গেলাম, মরে গেলাম তো পোকা মাকড় খেয়ে ফেলবো, অসুবিধা কি? দোস্তরি বড় ভয়, মরে যাওয়ার পরে তো আবার দ্বিতীয়বার জীবিত করবেন, এটাই তো বড় ভয়, ঠিক কিনা? তো যদি জীবিত না হইতাম অসুবিধা ছিল না। রব বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তোমারে বানাইছেন মুদস্তক। কাফেররা বলে আল্লাহ আবার বানাবেন। রব বলেন হ্যাঁ, হুবহু বানাবো। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, তোমারে হুবহু বানায়া সারমো। আব্দুল করিম তোরে হুবহু বানামো, আব্দুর রহিম তোর হুবহু বানাবো, গলার কণ্ঠ স্বর বানায়া সারমো। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, আঙ্গুলের মাথাটাও বানায়া রাখমু। জোরে কন্না আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কোরআন ওয়ালা লেখে আল্লাহ কেন আঙ্গুলের মাথার কথা বললেন? এ দুনিয়ার অস্বীকারীরা শোনো, আমি আল্লাহ তোমার আঙ্গুলের মাথাটাও বানায় ছাড়মুরে। আঙ্গুলের মাথাটার ভিতরে কতগুলো পেঁচ আছে, দুর্নীতি দিয়েও দেখতে বড় কঠিন হয়, কত কঠিন কিনা? আমি আল্লাহ পাক তোর আঙ্গুলের মাথাটার কতগুলো পেঁচ আছে রে, হুবহু বানায় ছাড়মু আমি আল্লাহ। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, হুবহু আমি আল্লাহ বানাইতে পারি। তোর কোন ঠিক না?